মেয়েদেরকে নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কি না, ওযুর সময় প্রত্যেক অঙ্গ 3 বারের বেশি ধৌত করা যাবে কি না, সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কিনা, হাফ হাতা গেঞ্জি পরে কি নামাজ পড়লে মাকরুহ হবে, ওযু অবস্থায় বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে কি ওযু ভেঙে যাবে, আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া কি, জীবন বীমা কি জায়েজ আছে, শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে, জানাজার নামাজে কি ওযু লাগবে, মাসিকের সময় অল্প আরবি লেখা বেশি বাংলা লেখা হাদিসের বই পড়া যাবে কিনা, জুমার নামাজের পরিবর্তে যোহরের নামাজ কিভাবে পড়তে হবে, সুন্নাত নামাজ পড়তে হবে কি না, আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা কি জায়েজ আছে, সহবাস করার কোন দিন বা সময় নির্দিষ্ট আছে কিনা, আর সহবাস করার পরে কি গোসল করতে হবে নাকি ওযু করলে হবে, বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়ার নিয়ম আছে কি, আজওয়া খেজুর নিয়মিত খেলে কি সত্যি বিষ কাজ করে না। সোহাগ মোস্তফা জানতেছেন মাসিকের সময় অল্প আরবি লেখা বেশি বাংলা লেখা হাদিসের বই পড়া যাবে কিনা, যাবে, হাদিসের বই পড়া যাবে, হাদিসের বই পড়তে নিষেধ করা হয়নি কোরআন হাদিসের কোথাও। আদিল আহমদ জানতে চেয়েছেন জুমার নামাজের পরিবর্তে যোহরের নামাজ কিভাবে পড়তে হবে, সুন্নাত নামাজ পড়তে হবে কি না, আপনি যোহর যেভাবে পড়েন হুবহু অন্যদিন যোহর যেভাবে পড়েন সেভাবে পড়বেন, 4 রাকাত নামাজ পড়বেন এবং তার আগে পরে সুন্নাতও পড়বেন, যোহরের নামাজ যেহেতু পড়তে হবে অতএব যোহরের যে সিস্টেম সেটাই আপনি বাই ডিফল্ট আমল করবেন। রনটি আপনি জানতে চেয়েছেন আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা কি জায়েজ আছে, জায়েজ আছে, চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই ছিলেন, তার মেয়েকে অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছেন। শাহেদ আপনি জানতে চেয়েছেন জানাজার নামাজে কি ওযু লাগবে, জানাজার নামাজে ওযু লাগা না লাগা নিয়ে দ্বিমত রয়েছে, আমাদের উলামা ইকরাম মতে ওযু লাগবে, আর এই মতটা আমার কাছে বিশিষ্ট মনে হয়। এর বাইরে আরবের স্কলারদের মধ্যে সৌদি আরবের অনেক উলামা ইকরাম মতে জানাজার নামাজে ওযু লাগবে না, তাদের মতে এটা সালাত নয়, এটা নিশ্চয় একটা দোয়া, দোয়ার জন্য ওযু লাগে না, সেই হিসাবে ওযু লাগবে না। ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে। ভাই ইব্রাহিম, শিশু সন্তান যদি মারা যায়, সে যদি অমুসলিমের ঘরেও জন্মগ্রহণ করে, তার অবস্থান কি হবে এটা নিয়ে উলামা ইকরামের মধ্যে মতপার্থক্য আছে। অনেকে বলেছেন সে আরাফে থাকবে, অনেকে বলেছেন সে জান্নাতীদের সেবক হয়ে থাকবে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী সে জান্নাতে যাবে যেহেতু তার কোনো গুনাহ নেই। আর রাসেল এমসি জানতে চেয়েছেন সহবাস করার কোন দিন বা সময় নির্দিষ্ট আছে কিনা, আর সহবাস করার পরে কি গোসল করতে হবে নাকি ওযু করলে হবে, যদি তখন গোসল করার সুযোগ না থাকে তাহলে ওযু করে নিলেই চলবে, কিন্তু পরবর্তী নামাজের আগে আপনাকে গোসল করতে হবে। আর জুমার দিন সহবাস করাকে সুন্নাহ বলেছেন উলামা ইকরাম বিশেষ কিছু হাদিসের কারণে, এর বাইরে আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই করবেন। পরে ইফতেখার আলম সাগর আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়ার নিয়ম আছে কি। হ্যাঁ, একসাথে নামাজ হতে পারে, তবে যারা মেয়েরা আছেন মা এবং বোন তারা পেছনে এক কাতারে দাঁড়াবেন, সে কাতারে কোনো পুরুষ দাঁড়াবেন না, পুরুষরা সামনের কাতারে দাঁড়াবে, মেয়েরা পিছনের কাতারে দাঁড়াবেন। বাচ্চা থাকলে তারা মেয়েদের সাথে দাঁড়াতে পারে অথবা পৃথক কাতারেও দাঁড়াতে পারে, কিন্তু বাবা মা ভাই বোন একসাথে জামাত হতে পারে। মোহাম্মদ সুমন খান জানতে চেয়েছেন জীবন বীমা কি জায়েজ আছে। ভাই সুমন খান, জীবনের বীমা আসলে এই কনসেপ্টটাই ইসলামের সাথে যায় না, যদিও বীমার শুরু হয়েছিল যে কনসেপ্ট নিয়ে যে এক অন্যের সহযোগিতা করা, বিপদগ্রস্ত হলে সবাই মিলে তাকে সহযোগিতা করা। আসলে বীমার মধ্যে সেই সহযোগিতার চাইতে সুদের যে দিকটা রয়েছে সেটা অনেক বেশি প্রবল, এবং আরো বেশ কিছু দিক রয়েছে যেগুলো ইসলামী শরিয়া অনুযায়ী না জায়েজ না। যেমন আপনি বীমা করলেন, আপনি মাঝপথে মারা গেলেন, আপনাকে বীমা করে আপনি যত বছরের জন্য বীমা করেছেন তত বছরে যত টাকা আপনি পেতেন, মাঝপথে মারা গেলেন পুরো টাকাটা আপনি পাচ্ছেন। এই যে পুরো টাকাটা পাচ্ছেন কিসের ভিত্তিতে পাচ্ছেন? আপনার তো কোনো ব্যবসার চুক্তি নাই, আপনার লাভ দিচ্ছে না, তাহলে আপনি যে টাকা দিলেন তার বিপরীতে আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে। এর বাইরেও আরো অনেকগুলো বিষয় আছে যেগুলোর বিবেচনা করে পৃথিবীর প্রায় সকল উলামা ইকরামই প্রচলিত বীমার যে কনসেপ্ট রয়েছে এটাকে জায়েজ বলেন না। যদিও ইসলামী বীমা বলতে আপনার অনেকগুলো বীমা কোম্পানি চালু আছে আমাদের দেশে এবং অন্যান্য দেশে, সেগুলোও কোনোটাই ত্রুটিমুক্ত নয়। আল্লাহ মিনহাজ আপনি জানতে চাইছেন আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া কি, যা হাঁটতে বসতে পড়তে পারবো এরকম যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। ইস্তেগফারমূলক, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনামূলক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়তে পারেন। আর ক্ষমা প্রার্থনার জন্য সবচেয়ে আপনার ভালো দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়ানা আবদুকা ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা হলো ক্ষমা প্রার্থনার জন্য সবচেয়ে শক্তিশালী দোয়া, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে। সকাল এবং সন্ধ্যা এটা যদি কেউ পাঠ করে ওই দিনে ওই রাতে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরি জান্নাত দান করবে। তো এই দোয়ার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে। এমনি মিনহাজ জানতে চাইছেন সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকদীরের বিষয়, কাউকে চাইলে সন্তান দেন, কাউকে চাইলে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাউযুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছে তাকে ছেলে দেন, যাকে ইচ্ছে তাকে ছেলে মেয়ে দুইটাই দেন, আর যাকে ইচ্ছে তাকে কোনোটাই দেন না। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে না দেন, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে কষ্ট হবে ঠিক, কিন্তু এটাকে মেনে নিতে পারলে আল্লাহর কাছে আজরে আজিম পাবেন। এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা দিক যে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট হয়ে যাওয়া।
আল্লাহ তাআলা আমাদেরকে অনেককে অনেক দিক দিয়েছেন যেগুলো আমরা হয়তো জানি না। আমরা যে দিকটা আল্লাহ দেননি সেটাকেই শুধু আমরা দেখতে পাই, শয়তান সেটাকে আমাদের সামনে বড় করে। আর এর বাইরে সন্তান লাভের জন্য আপনাকে আমি কয়েকটা দোয়া দিতে পারি, দোয়ার সাজেস্ট করতে পারি। একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আর একটা হলো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, এটা পড়তে পারেন। এবং রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকাস সামিউদ দুআ, এটাও পড়তে পারেন। যার অর্থ হলো আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। এই সমস্ত দোয়ার মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধকালে সন্তান দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন, বিধায় এই দোয়াগুলো আপনি করতে পারেন। এরপরে প্রশ্ন করেছেন তাসনিম তাহসিন, আপনি জানতেছেন ওযু অবস্থায় বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে কি ওযু ভেঙে যাবে? না বোন, ওযু ভাঙবে না। বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে আপনি হাতে বা শরীরে যে যে জায়গায় আপনার মলমূত্রটা লাগবে ওই জায়গাটা আপনি ধুয়ে ফেললেন, বড় জোর অবস্থাতেই আপনার ওযু হয়ে যাবে। তাতে আপনি পবিত্র থাকবেন, পরিচ্ছন্ন হয়ে গেলেন, কিন্তু আপনার ওযু ভঙ্গ হবে না। এম এ রাজ্জাক, আপনি প্রশ্ন করেছেন ওযুর সময় প্রত্যেক অঙ্গ 3 বারের বেশি ধৌত করা যাবে কি না। ওযুর সময় প্রত্যেক অঙ্গ 3 বারের বেশি ধোয়া যাবে না, কারণ একটি বর্ণনায় রয়েছে যে ফামান জাদা আলাইহা ওয়া নাকাসা ফাকাদ তাআদ্দা ওয়া যালামা, অর্থাৎ 3 বার ওযু করার বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পরে একটি রিওয়ায়াতে আসছে যে তিনি বলেছেন যে এর বেশি যে করবে সে সীমা লঙ্ঘন করলো। কারণ 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন 3 বার ধুলে একটা হাত একটা মুখ মানুষের পরিপূর্ণভাবে ধৌত হয়ে যাওয়ার কথা। এর পরেও যদি কেউ মনে করেন যে না আরো বোধহয় ধোয়া দরকার, তাহলে বুঝতে হবে শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, তিনি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং 3 বার বেশি তিনি ধুইতে যাবেন না। হাসান মাহমুদ আবরার জানতে চেয়েছেন আজওয়া খেজুর নিয়মিত খেলে কি সত্যি বিষ কাজ করে না? দেখুন, বিষ কাজ করে না এই হাদিসের ব্যাখ্যা বিভিন্ন রকম রয়েছে। তার ভিতরে একটা হলো যে কোনো প্রকার রোগ শোক এগুলা তার শরীরে কাজ করবে না বা এগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা তার ভিতরে বৃদ্ধি পাবে, এটা হলো এর সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। আপনার বিষ কাজ করবে না বলতে বিষ পান করবে সরাসরি সেটা পান করবা মানে কাজ করবে না, বিষয়টি সেরকম না। আবার অনেক আমাদের মধ্যে এটা বিষও কাজ করবে না যদি সেভাবে মানুষ নিয়ম করে খায়। এরপরে প্রশ্ন করেছেন বোন ইশরাত জাহান মারিয়াম, মেয়েদেরকে নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কি না, এটা নিয়ে মতবিরোধ রয়েছে। অনেক উলামায়ে কেরাম ঢাকতে হবে বলেন এবং তার সপক্ষে বেশ কিছু দলিল তারা হাজির করে। আলমারাতু আওরাতুন, মেয়ের পুরাই হলো আপনার ঢাকার বস্তু বা সতর করে বা ঢাকার মতো মেয়েদেরকে পুরোটাই ঢাকতে হয় এবং সতর করতে হয়। এর বাইরে আরো বেশ কয়েকটি আসারের দ্বারাই তারা বলেন যতটুকু ঢাকা যায়, কিন্তু এর বিপরীতে অনেক উলামায়ে কেরাম বলেন যে না, পাও ঢাকা এটা বাধ্যতামূলক নয়, তবে যতটুকু সম্ভব টাকনো পর্যন্ত ঢাকতেই হবে, এরপর যতটুকু সম্ভব ঢেকে রাখতে পারলে ভালো হয়। সবচাইতে নিরাপদ হয় যে আমরা বড় জামা পরে যদি পায়ের পাতা ঢেকে রাখতে পারি তাহলে ইখতিলাফের ঊর্ধ্বে উঠে যেতে পারি, ওইটা সবচেয়ে নিরাপদ।